নমস্কার, আই প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতের ক্লাসে। আমরা রয়েছি মূলত প্রশ্নমালা 19-এর উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়ের যে প্রশ্নমালাটি, সেই প্রশ্নমালাতে এটি আমাদের দ্বিতীয় পর্ব এবং এই ষষ্ঠ অধ্যায়ের এই দ্বিতীয় পর্বে আজ আমরা তুলে ধরব 20 থেকে 34 দাগ পর্যন্ত মোট যে 15টি প্রশ্ন রয়েছে, এই 15টি প্রশ্নের সমাধান করব। গত পর্বে আমরা তোমাদের 19টি প্রশ্নের সমাধান তুলে দিয়েছিলাম। তার পাশাপাশি বর্গ কাকে বলে, বর্গমূল কাকে বলে, কীভাবে নির্ণয় করতে হয় এবং তার সম্পর্কে গুটিকত সংক্ষিপ্তধর্মী প্রশ্নেরও সমাধান তুলে দিয়েছিলাম এবং সেই সঙ্গে এই 19টি প্রশ্নের সমাধান। আজকের পর্বে আমরা তুলে ধরব যে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে, আর নিচের কোন সংখ্যাগুলি লঘিষ্ঠ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো, এই গুণ এবং ভাগ এর বিষয়টা যেটা উঠে আসছে সেটা হলো কি না, আমরা কি জানি না, আমরা জানি বর্গ সংখ্যা তাকেই বলবো যখন কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ হবে। কোনো একটা সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করি তবে সেটা হবে বর্গ সংখ্যা। এখন সেই সংখ্যার মধ্যে দেখা গেল কি, তার মানে জোড় আকারে থাকবে। সেই জোড়ার মধ্যে যদি কোনো একটি কম থাকে, যেটি কম থাকবে তাকে আমরা আরও একটি সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলেই সেটা বর্গ হয়ে যাবে বা পূর্ণবর্গ সংখ্যা হবে। অথবা একটা যেহেতু রয়েছে আর একটা দিয়ে কি করতে পারি না, সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই, অর্থাৎ যেটা বিজোড় সংখ্যায় থাকবে তাকে দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই কিন্তু কি হয়ে যাবে, সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এরকমই গোছের এই সংখ্যাগুলো, তাদের আমাদের এখন পূর্ণবর্গ করতে হলে কত গুণ কত বিয়োগ, কত গুণ বা কত ভাগ করতে হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখন দেখো, এই পর্বে প্রথমেই যেটা রয়েছে বলেছে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। তো সেটা আমাদের উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দেখতে হবে কোন সংখ্যাটি এক্ষেত্রে বিজোড় সংখ্যায় রয়েছে বা কোন অঙ্কটি বিজোড় সংখ্যায় রয়েছে। যদি বিজোড় সংখ্যায় থাকবে যে অঙ্কটি, তাকে আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো চলো আমরা তার সমাধান করব। তার আগে আবারও সকলকে ওই দিনকার মতোই আবেদন রাখবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলোকে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। তো চলো আমরা 20 দাগের এই প্রশ্নটির থেকে সমাধান শুরু করি। তো এখানে দেখো কি রয়েছে, গুণ করতে হবে বলেছে আমাদের। 20 দাগের প্রশ্ন, 288 আছে। এখন 2 দিয়ে চালাচ্ছি, পাবো কত, 2 একে 2, 2 4 8, 2 4 8, 2 দিয়ে গেল 2 7 14, 2 2 4, আবার 2 দিয়ে গেল 2 36 72, আবার 2 দিয়ে গেলে পাচ্ছি আমরা 18, আবারও 2 দিয়ে গেল পাচ্ছি আমরা কত না, এক্ষেত্রে পাচ্ছি আমরা 9। এখন 3 দিয়ে গেল 3 3 9। তাহলে দেখো এই 288 একে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম তাহলে সেক্ষেত্রে কি রয়েছে, 2 রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার হলো 5, অর্থাৎ 2 এর ঘাত হলো এখন 5টা আর 3 এর ঘাত হলো এখন 2টো। তার মানে এখানে 2 এর সংখ্যাটা, 2 অঙ্কটির সংখ্যা হলো 5টি, তার মানে এটা বিজোড় সংখ্যায় আছে। একে জোড় সংখ্যায় করতে গেলে আমাদের আরও একটা 5-এর প্রয়োজন হবে। তাহলে কি লিখবো, এখানে বলা ছিল কি না, বলা ছিল কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে লিখে দেবো কি, অতএব একটি 5 দ্বারা গুণ করতে হবে। একটি 5 দ্বারা গুণ করতে হবে, মানে একটি যদি 5 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটা কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 2 তখন তার 6টা জোড় পেয়ে 6টা 5 পেয়ে যাচ্ছে, মানে জোড় আকারে পেয়ে যাচ্ছে, অর্থাৎ তখন তার বর্গমূল করা যাবে। তাহলে এইটাকে পূর্ণবর্গ করতে গেলে 288 সঙ্গে আমাদের এই 5 দিয়ে একটা 5 দিয়ে গুণ করতে হবে। তো এই গেল আমাদের 20 দাগের প্রশ্ন। এবার দেখো 21 দাগের যে প্রশ্ন তার সমাধান। 21 দাগের প্রশ্নে রয়েছে কি না, এখানে বলা আছে 128, এর আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। 2 দিয়ে গেলে 2 6 12, 2 4 হবে 8, আবার 2 দিয়ে গেল 2 3 6, 2 2 4, আবারও 2 দিয়ে গেল 2 16 হবে 32, আবারও 2 দিয়ে যাচ্ছে 2 8 16, আবারও 2 দিয়ে গেল 2 4 8, আবারও 2 দিয়ে গেল 2 2 4। তাহলে এই 128 এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম না, 2 পেলাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 2 এর ঘাত হলো এখন 7টা, 7টা ঘাত আছে 2 এর। তার মানে এটা বিজোড় সংখ্যায় আছে, এটা জোড় সংখ্যায় হতো, তার মানে একে আরও একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখবো কি, অতএব একটি 2 দ্বারা গুণ করতে হবে। একটি 2 দ্বারা গুণ করতে হবে, একটা 2 দিয়ে গুণ করলে তবেই সংখ্যাটা কি হবে না, পূর্ণবর্গ হবে। এবার দেখো 22 দাগের প্রশ্ন। 22 দাগে রয়েছে 648, একেও আমরা 2 চালাবো। 2 3 হবে 6, 2 4 8, 2 2 4 আর 2 4 হবে 8, 324, আবার 2 দিয়ে গেল তাহলে 162 হবে, আবার 2 দিয়ে গেলে 81 পাচ্ছি, আবার 3 দিয়ে গেল 3 27 81, 3 দিয়ে গেলে 3 9 27, 3 3 হবে 9। তাহলে এই 648 এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাচ্ছি 2 পেলাম 3টে 2 টু দি পাওয়ার 3, 3 পেলাম 1টা 2টো 3টে 4টে, তাহলে 3 টু দি পাওয়ার 4। এখানে 3-এর জোড় আছে, 2 এর কিন্তু সংখ্যাটা 2 অঙ্কটির সংখ্যা এখানে 3টি, অর্থাৎ বিজোড় সংখ্যায় রয়েছে, তার মানে একটা 2 দিয়ে এখনও গুণ করতে হবে, তবেই সংখ্যাটা কী হবে, পূর্ণবর্গ হবে। তাহলে লিখব কি না, একটি 2 দ্বারা গুণ করতে হবে, তবে এটা পূর্ণবর্গ হবে। এবার দেখো 23 দাগের প্রশ্ন। 23 দাগের প্রশ্নে বলা রয়েছে 1083, এর বর্গমূল করব।
তাহলে 8 3 11কে 12, 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে গেলে 3 3 হবে 9, 1 18, 3 6 হবে 18, 3 1 3। এবার 6 3 9 10 হয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না। এবার 7 দিয়ে যদি দেখি, 7 5 35, 7 দিয়েও যাচ্ছে না। 11 দিয়ে দেখলে 11 দিয়েও কিন্তু যাচ্ছে না, 361 আছে। এবার আমরা 19 দিয়ে চালাবো, 19 19 হবে 361। তাহলে দেখো এখানে এই 1083 সংখ্যাটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেলাম 3 ইন্টু এখানে 19 এর পাওয়ার হলো 2, মানে 19 কিন্তু জোড় আকারে আছে 19 সংখ্যাটা, কিন্তু 3 আছে একটি। তাহলে কি বলতে পারি না, অতএব একটি 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে, সংখ্যাটা তখনই পূর্ণবর্গ হবে যখন আমরা একটা 3 দিয়ে গুণ করব। তো এই গেল আমাদের 23-এর দাগের প্রশ্ন। এবার দেখো 24-এর দাগের যে প্রশ্ন, তার সমাধান। 24-এর দাগের প্রশ্নে বলেছে 1200, এক্ষেত্রেও 2 দিয়ে চালালাম, তাহলে হবে কত 600, আবার 2 দিয়ে চালালে হবে 300, আবার 2 দিয়ে চালালে হবে 150, আবার 2 দিয়ে চালালে হবে 75, আবারও পাই দিয়ে চালাচ্ছি 15, এবার আবার পাই চালালাম 3 পাবো। তাহলে কি দেখা যাচ্ছে না, এই 1200কে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি মোট 2 পাচ্ছি 4টে, তাহলে 2 টু দি পাওয়ার 4, 5 পাচ্ছি 2টো অর্থাৎ 5 টু দি পাওয়ার 2, এবং 3 পাচ্ছি একটা অর্থাৎ 3-এর পাওয়ার এখানে 1, মানে ঘাত হলো 1, অর্থাৎ 3 বিজোড় সংখ্যায় আছে। তাহলে একে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে হয়, এই 1200 সংখ্যাটিকে তার সঙ্গে কত গুণ করতে হবে না, একটা 3 গুণ করতে হবে। তাহলে লিখব একটি 3 দ্বারা গুণ করতে হবে, একটি 3 দ্বারা আমাদের গুণ করতে হবে। এবার দেখো 720 আছে, অর্থাৎ 25-এর দাগের প্রশ্ন। তাহলে এখানে 2 দিয়ে গেলে হবে 360, 2 দিয়ে গেলে 180, 2 দিয়ে গেলে 90, 2 দিয়ে গেলে 45, আবার পাই দিয়ে গেলে 5 9 45, 3 3 আবার 9। তাহলে এই 720 সংখ্যাটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেলাম 2 পাচ্ছি 4টে অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, আর 5 পাচ্ছি একটি, আর 3 পাচ্ছি 2টি, অর্থাৎ 2 সেও এখানে 2-এর সংখ্যা এখানে 4টি, অর্থাৎ 2 4টি আছে, তার মানে জোড় আকারে আছে। 3ও জোড় আকারে রয়েছে, 2টি রয়েছে, কিন্তু 5 বিজোড় আকারে রয়েছে, অর্থাৎ একটি আছে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব একটি 5 দ্বারা গুণ করতে হবে, একটা 5 দ্বারা গুণ করতে হবে। এবার 26-এর দাগের প্রশ্ন। তো দেখো এক্ষেত্রে 26-এর দাগে রয়েছে কত না 6050, একেও আমরা 2 দিয়ে চালাবো। 2 দিয়ে চালালে কত পাচ্ছি, 2 দিয়ে চালালে 2 3 6, শূন্য বসে গেল, 2 দুগুণে হবে 4, 10 হচ্ছে 2 5 10। এবার 2 দিয়ে যাচ্ছে না, এবার পাই দিয়ে চালাচ্ছি, পাই দিয়ে গেলে 5 6 30, যাচ্ছে না, শূন্য খেলো, 5 5 25, এবার আবার পাই দিয়ে যাবে 5 12 60, 5 1 5, এবার যাচ্ছে 11 দিয়ে, 11 11 121। তাহলে দেখো এখন এই 6050 এর উৎপাদক বিশ্লেষণ করে পেলাম আমরা 2 পেয়েছি একটা, 5 পাচ্ছি 2টো, আর 11 পাচ্ছি 2টো। তাহলে 2 এখানে বিজোড় সংখ্যায় রয়েছে, তার মানে একটা 2 দিয়ে গুণ করতে হবে। অতএব একটি 2 দ্বারা গুণ করতে হবে, একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই সংখ্যাটা কী হবে না, আমাদের পূর্ণবর্গ হবে। তো এই হলো প্রথম 7টি প্রশ্ন। বাকি আরও যে 8টি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের আজকের পর্বেই তুলে ধরবো, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। তো চলো এবার আমরা চলে যাব পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে। এবার দেখো 27-এর দাগের প্রশ্ন, এখানে রয়েছে 4032, সে 2 আছে, তো এক্ষেত্রেও আমরা তাই 2 দিয়ে চালাচ্ছি। 2 দুগুণে হলো 4, 0, 2 1 কে 2, 2 6 12, আবারও 2 দিয়ে গেল, 2 1 কে 2, 0, 1 আছে যাচ্ছে না, 0, 2 8 হবে 16, আবারও 2 দিয়ে গেল, 2 5 হবে 10, 0, 2 4 হবে 8, আবারও 2 দিয়ে গেল, 2 দুগুণে 4, 2 5 10, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে গেল, 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 6 12, আবারও 2 দিয়ে গেল, 2 6 12, 2 8 হবে 2 3 হবে 6, এটা পেলাম। এখন 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 1 কে 3, 3 দিয়ে গেলে 3 7 21। তাহলে আমরা এই 4032 সংখ্যাটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার হলো 6, 3 পাচ্ছি এখানে 2টো, আর 7 পাচ্ছি একটা। তার মানে 2-এর এখানে জোড় আছে, 3-এরও জোড় আছে, কিন্তু 7-এর কোনো জোড় নেই, সেটা বিজোড় সংখ্যায় আছে, অর্থাৎ 7 বিজোড় সংখ্যায় রয়েছে, একটি আছে। তার মানে অতএব একটি 7 দ্বারা গুণ করতে হবে, একটা 7 দ্বারা গুণ করতে হবে, তবেই সংখ্যাটা কী হবে না পূর্ণবর্গ হবে। এবার দেখো রয়েছে এখানে 3750, এই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ করতে কত দিয়ে গুণ করতে হবে সেটা খুঁজতে হবে। তো সেই কারণে আমরা একেও পাই দিয়ে চালাচ্ছি, 5 7 হবে 35, 2 25, 5 5 25, শূন্য বসে গেল। এখন পাই দিয়ে গেলে 5 1 কে 5, 5 5 25, শূন্য, আবার পাই দিয়ে গেলে 5 3 15, 30 হচ্ছে, পাই দিয়ে গেলে 5 6 30, আবার 2 দিয়ে গেল, 2 3 6। তাহলে দেখো এখানে কি পাচ্ছি না, এই 3750
সংখ্যাটাকে উৎপাদক বিশ্লেষণ করলে দেখছি 5 রয়েছে কটা, 4টে 5 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে রয়েছে 2 ইন্টু 3, অর্থাৎ 2ও আছে একটি, 3ও আছে একটি। তার মানে 5-এর জোড় আছে, জোড়া আকারে রয়েছে, 4টে রয়েছে, কিন্তু 2 এবং 3-এর জোড় নেই, অর্থাৎ একটা 2 এবং একটা 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে তাহলে অতএব একটি 2 এবং একটি 3 দ্বারা গুণ করতে হবে। একটা 2 এবং একটা 3 দিয়ে যদি গুণ করি তবে আমাদের কি হবে, সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এই হলো আমাদের 28 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ এই 29 দাগের অঙ্কগুলো, তার সমাধানে। এখানে বলা আছে দেখো, নিচের সংখ্যাগুলিকে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই যে এখানে বলা আছে যে নিচের সংখ্যাগুলিকে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বিজোড় সংখ্যায় যেটা থাকবে তাকেই কিন্তু আমরা ভাগ করব। তো দেখো এবার এই 29 দাগের অঙ্ক, সেখানে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 882, তাহলে এক্ষেত্রে আমরা 2 দিয়ে চালাচ্ছি, 2 দিয়ে গেলে 2 4 8, 2 4 8, 2 1 2। এবার কত দিয়ে যাবে, 7 দিয়ে যদি যায় চালায় তাহলে কত হচ্ছে, 7 6 42, 2 21, 7 3 21, আবারও যাচ্ছে 7 9 63, এবার যাচ্ছে 3 3 হবে 9। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এখন আমরা এক্ষেত্রে পাচ্ছি এই 882 সংখ্যাটা উৎপাদক বিশ্লেষণ করে পেলাম 2 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2, মানে 2 আছে একটা, তাই 2 এর পাওয়ার 1, 7-এর পাওয়ার এখানে 2 রয়েছে, মানে 7 হচ্ছে দুটো আছে, 3-এর পাওয়ার 2 মানে 3 আছে দুটো, তাহলে এখানে একটা 2 কম আছে, অর্থাৎ এটা বিজোড় সংখ্যায় রয়েছে, 2-এর অঙ্ক সংখ্যা এখানে বিজোড়। তাহলে এখানে 2, তার মানে কী করবে, এই 882 থেকে 82কে যদি আমরা একটা 2 দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা হবে কি না, পূর্ণবর্গ। তাহলে এটা পূর্ণবর্গ করতে গেলে আমাদের কী করতে হবে না, একটি 2 দ্বারা ভাগ করতে হবে, একটি 2 দ্বারা ভাগ করতে হবে, তবেই সংখ্যাটা কী হবে না, পূর্ণবর্গ হবে। তো এই গেল 29 দাগের প্রশ্ন। এবার দেখো 30 দাগের প্রশ্ন, এখানে রয়েছে কি না, এখানে বলা আছে 1452, তাহলে 2 দিয়ে চালাবো এটাকেও, 2 দিয়ে গেলে 2 7 14, 2 2 4, 2 6 12, আবারও 2 দিয়ে গেল, 2 3 6, 2 6 12, আরও 2 3 6, আবারও 3 দিয়ে যাচ্ছি, 3 1 3, 3 2 6, 3 1 3, এবার 11 দিয়ে গেলে 11 11 121। এবার তাহলে কি পাচ্ছি না, এই 1452 একে উৎপাদক বিশ্লেষণ করে আমরা দুটো 2, একটা 3 আর দুটো 11 পাচ্ছি। তার মানে এই 3 কি আছে, বিজোড় সংখ্যায় রয়েছে, তার মানে কি লিখতে পারি, অতএব একটি 3 দ্বারা ভাগ করতে হবে, একটি 3 দ্বারা ভাগ করতে হবে। তো এই গেল 30 দাগের প্রশ্ন। এবার দেখো আমরা চলে যাবো 31 দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। 31 দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা রয়েছে 192, একে উৎপাদক বিশ্লেষণ করবো প্রথমে, 2 দিয়ে গেল 2 9 হবে 18, 1 থাকছে 2 6 12, 2 দিয়ে গেল 48 হবে, 2 দিয়ে গেল 24 হচ্ছে, 2 দিয়ে গেল 12 হলো, 2 দিয়ে গেল 6, 2 দিয়ে গেলে 3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না, 192কে উৎপাদক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 2 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3, তার মানে এখানে 3 রয়েছে, তার মানে একটা 3 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে এই 192কে, তাহলেই কি হবে, সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখব কি, অতএব 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করবো তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। এবার দেখো 32 দাগের প্রশ্ন, এখানে আছে 720, কেউ 2 দিয়ে চালাচ্ছি, 2 দিয়ে গেলে 360 হবে, আবার 2 দিয়ে গেলে 180 হবে, আবার 2 দিয়ে গেলে 90 হবে, আবার 2 দিয়ে গেলে 45 হবে, 3 দিয়ে গেলে 15 হবে, আর 3 দিয়ে গেলে 5 হবে। তাহলে এখানে পাচ্ছি 720 সমান সমান 2 পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে, 2 টু দি পাওয়ার 4, মানে 2-এর জোড় আছে, 3-এরও কিন্তু জোড় রয়েছে, 3 টু দি পাওয়ার 2 দুটো আছে, কিন্তু 5-এর কোনো জোড় নেই। তাহলে কি একটা 5 দিয়ে আমাদের আরও এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, 720কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে। এগুলো আমাদের 32 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো শেষ দুটো প্রশ্ন রয়েছে, তাহলে আমাদের এই পর্বটি শেষ হয়ে যাবে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখো। তো দেখো তাহলে 33 দাগের প্রশ্ন রয়েছে 648, তাই 2 দিয়ে চালাচ্ছি, 2 3 হবে 6, 2 2 4, 2 4 8, আবারও 2 দিয়ে চালাচ্ছি, তাহলে হবে কত, 2 1 2, 2 6 12, 2 2 4, আবারও 2 দিয়ে গেল, 2 8 16, 2 1 2, এবার 3 দিয়ে গেল, 3 27 হবে 81, এবার 3 দিয়ে গেলে 3 3 9 হবে 27, 3 দিয়ে গেলে 3 3 হবে 9। তাহলে এই 648কে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো কি না, এই উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেয়েছি 2 পেয়েছি 3টে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, আর 3 পেয়েছি একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। তার মানে 2-এর কিন্তু বিজোড় সংখ্যায় আছে 2, তার মানে একটা 2 কম রয়েছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি, অতএব 3 দিয়ে তার মানে ভাগ করব, 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে হবে। তার মানে যদি 3 দিয়ে আমি ভাগ করি এই 648কে, তাহলে সংখ্যাটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার আমাদের এই পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে না, 1728, 2 দিয়ে গেল, 2 8 হবে 16, 2 6 12, 2 4 8, আবারও 2 দিয়ে যাচ্ছি, 2 4 8, 8 2 3 6, 2 2 4,
আবার 2 দিয়ে গেলে কত হচ্ছে 2 দুগুণে 4 আর 2 একে 2 2 6 12, আবারও 2 দিয়ে চালাবো 2 একে 2 0 2 8 16, আবার 2 দিয়ে গেলে কত হচ্ছে 2 5 10 2 4 8, 2 দিয়ে গেলে 27 আর 3 দিয়ে গেলে 3 9 27, আবার 3 দিয়ে গেলে 3 3 9, এটা পাচ্ছি। তার মানে এই 1728 সমান সমান আমরা পেলাম 2 পেয়েছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার হলো 3। 3 আছে 3টে, 3 রয়েছে, 2 রয়েছে 6টা, তার মানে 2 এর জোড়াকারে আছে, কিন্তু 3 জোড়াকারে নেই, বিজোড় সংখ্যায় রয়েছে। তার মানে এক্ষেত্রে একটা 3 দিয়ে আমাদের কি করতে হবে, এই 1728কে ভাগ দিতে হবে। তাহলে লিখব কি না 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দিয়ে যদি ভাগ করি তাহলেই সংখ্যাটা হবে কি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 1728কে 3 দিয়ে ভাগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তো এই ছিল মূলত আজকের পর্বের আমাদের যে 15টি প্রশ্ন তার সমাধান। আগামী দিনে আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই পরবর্তী যে 35 দাগের প্রশ্নগুলো রয়েছে, 35 থেকে 44 সেট পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, মূলত সেই প্রশ্নগুলোর সমাধান আমরা তোমাদের তুলে ধরবো। অর্থাৎ যে সমস্যামান লিখিত প্রশ্নগুলো আছে তারও সমাধান তোমরা ঠিক এইভাবেই এবার অতি সহজেই তোমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি কীভাবে অতি সহজেই সংখ্যাগুলো দেখেই 4 অঙ্কের, 2 অঙ্কের, 6 অঙ্কের, 8 অঙ্কের পর্যন্ত সংখ্যার বর্গমূল করা যায়, তার পদ্ধতি নিয়েও আমরা আগামী দিনে তোমাদের আলোচনা করে দেবো। তো যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং ভালো লেগেছে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর তার সঙ্গে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী দিনে তোমাদের সমস্যামান যে সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ লিখিত প্রশ্নগুলো বর্গমূলের সেই সমস্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে। নমস্কার।